আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 16 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 354 ও 325 সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড় তা জানি। আচ্ছা, বলা হয়েছে কি যে 354 ও 325, এখানে কিন্তু আমরা দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এই সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় সেটি আমাদের জানতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে নির্ণয় করতে পারি, মানে কিভাবে বুঝতে পারি যে এই দুটি সংখ্যার ভিতরে কিভাবে বড়? তাহলে চলো আমরা এই বিষয়টি একটু শেখার চেষ্টা করি। আমাদের একটু নিচে লক্ষ্য করলেই বলা হয়েছে সংখ্যা দুটিকে শত, 10 ও 1-এর দল করে সাজাই। অর্থাৎ এই যে দুটি সংখ্যা, এই দুটিকে আমাদের কী করতে বলা হয়েছে? আমরা 100-এর দলে সাজাবো, 10-এর দলে সাজাবো এবং 1-এর দলে সাজাবো। ঠিক আছে, দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো আমরা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 354, অর্থাৎ এখানে কিন্তু সেই 354 সংখ্যাটি আমাদের দেয়া ছিল, তাই না? এই সংখ্যাটিকে এখন আমরা কি করেছি? 100-এর দলে সাজিয়েছি। 100 মানে কি? 100 মানে কিন্তু 100। ঠিক আছে, 100-র দলে সাজিয়েছি, 10-এর দলে সাজিয়েছি এবং 1-এর দলে সাজিয়েছি। আচ্ছা, তাহলে এই যে দলটি আমরা দেখতে পাচ্ছি, এই দলে মোট কিন্তু 100টি ব্লক রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরকম যতগুলো ব্লক রয়েছে আমরা কিন্তু এরকম দল দেখলেই মনে করব বা বুঝে নেব যে এখানে 100টি করে ব্লক রয়েছে। তাহলে এখানে মোট আমাদের রয়েছে কত? 300, তাই না? 354। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি শতকের ঘরে রয়েছে যেহেতু 3, একক আমরা জানি, আমরা কিন্তু এর আগে স্থানীয় মান সম্পর্কে শিখেছি, তাই না? তাহলে দেখো আমরা জানি যে কোনো সংখ্যার একদম ডান পাশে যেটি থাকে এটিকে কিন্তু বলা হয় একক, তাই না? এটি হচ্ছে একক, তার আগে একটি দশক, তার আগে একটি শতক। তাহলে এখানে শতকের ঘরে আমরা দেখতে পাচ্ছি কত? 3। তাহলে শতকের ঘরে যেহেতু 3 দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু আমরা দেখো এখানে কি করেছি? 100 মানে শতকের 3টি কিন্তু দল আমরা তৈরি করেছি, তাই না? দেখো একটি 100-এর দল মানে একটি শতকের দল, একটি শতকের দল এবং একটি শতকের দল, মানে মোট কিন্তু 3টি শতক, তাই না? আচ্ছা, তাহলে 3 শতক মিলে হয়ে যায় 100, 200, 300। তাহলে দেখো এই 300 কিন্তু আমাদের এখানে চলে গেল, বাকি থাকলে কত? 54। এখন এই 54কেও কিন্তু আমাদের দলে সাজাতে হবে, তাই না? এখন 54কে আমরা কি করব? প্রথমে 10-এর দলে সাজাবো, যে কয়টি 10-এর দলে সাজানো যায়। হ্যাঁ, আচ্ছা তাহলে এই যে দলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোই কিন্তু এক একটি 10-এর দল। মানে তোমরা এখানে যদি এই যে ব্লকগুলো রয়েছে এগুলোকে গণনা করো, দেখবে যে প্রত্যেকটি দলে মানে প্রত্যেকটি সারিতে কিন্তু 10টি করে ব্লক রয়েছে, যার কারণে এটিকে বলা হয় হচ্ছে 10-এর দল। হ্যাঁ, এখন 54-র ভিতরে আমরা কয়টি 10-এর দল তৈরি করতে পারবো? দেখো একটি 10-এর দল মিলে হয় 10, দুইটি 10-এর দল মিলে হয় 20, তিনটির 10-এর দল মিলে হয় 30, চারটি নিয়ে হয় 40, পাঁচটি নিয়ে হয় 50। এখন 6টি যদি নিতে যেতাম তাহলে তো হয়ে যেত 60, কিন্তু এখানে রয়েছে আমাদের 54, তাই না? অর্থাৎ 60 কিন্তু এখানে নেই, যার কারণে আমরা 5টি নিয়েছি। 5 10-এ হয় 50, তাই না? এবারে এই 50 চলে গেল, 50 চলে যাওয়ার পরে আর বাকি রইল কত? 4। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই 4-এর জন্য কি করতে পারি? একটি করে কিন্তু ব্লক নিতে পারি। দেখো আমরা 4টি ব্লক নেব, যেহেতু এখানে 4 রয়েছে আমরা 4টি ব্লক নেব, 1টি 2টি 3টি 4টি ব্লক আমরা এখানে নিলাম। তাহলে কিন্তু আমাদের এখানে ব্লকে সাজানো, এই সংখ্যাটিকে ব্লকে সাজানো হয়ে গেল। এবারে এই যে সংখ্যাটি অর্থাৎ 325, হ্যাঁ এই দেখো আমাদের কিন্তু এখানে বলা হয়েছিল 325, এটিকেও যদি আমরা একই রকমভাবে ব্লকে সাজাই, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই যে শতকের ঘরে রয়েছে কত? 3 রয়েছে, অর্থাৎ 300 বলা হয়েছে, তাই না? যার কারণে আমরা শতকের ঘরে বা 100-এর কয়টি ব্লক আমরা এখানে তৈরি করব? 100-এর কয়টি দল তৈরি করব? 3টি, যেহেতু 300, তাই না? দেখো 100, 200, 300, আমরা 3টি দল মিলে কিন্তু 300 তৈরি করলাম। এরপরে বলা হয়েছে কত? দেখো 300-এর 3 আমাদের চলে গেল, এখানে আমাদের এরপরে বলা হয়েছে 25। এখন এই 25কে আমরা কীভাবে করে ব্লকে সাজাবো? আমরা কি করতে পারি? এবারে 10-এর দলে সাজাতে পারি, তাই না? 10-এর দল কয়টা নেব? যে কয়টা, এই যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একক, দশক, দশকের জায়গাতে আমরা দেখতে পাচ্ছি 2, এখানে যে সংখ্যাটি থাকবে আমরা সেই কয়টি 10-এর দল নিব। ঠিক আছে, এখানে রয়েছে 2, যেখানে আমরা 2টি 10-এর দল নিলাম। দেখো একটি 10-এর দলে হয় 10, 2টি 10-এর দল মিলে হয়ে যায় 20, অর্থাৎ 10, 20। আচ্ছা 20 চলে গেল, 20 চলে গেলে 25 থেকে যদি 20 চলে যায় আর কিন্তু এখানে থেকে যায় 5, তাই না? এই 5-এর জন্য আমরা কি করব? একটি করে কিন্তু 5টি ব্লক নিব, তাই না? 1টি 2টি 3টি 4টি 5টি ব্লক আমরা এখানে নিয়ে নিলাম। এখন দেখো আমাদের যেহেতু ব্লকে সাজানো হয়ে গেল, এবারে আমরা কি করব?
এই ব্লকগুলোকে দেখে কিন্তু বুঝতে পারবো যে কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড়। কিভাবে? আমরা শুরুতে এই যে 100 এর দল দেখতে পাচ্ছি, এই 100 দলে লক্ষ্য করব যে এইখানে কয়টি 100 দল রয়েছে এবং এখানে কয়টি 100 দল রয়েছে। দেখো এখানে 100 দল রয়েছে 1টি 2টি 3টি, আবার এই পাশেও 100 দল রয়েছে 1টি 2টি 3টি। তাহলে 3টি 3টি সমান, আমরা কিন্তু বুঝতে পারছি না যে কোন জায়গায় বেশি রয়েছে, তাই না, বা কোন সংখ্যাটি বড়। তাহলে এবারে কি করবে? এবারে আমরা 10-এর দলগুলোকে লক্ষ্য করব। দেখো এখানে 10-এর দল রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি, কিন্তু এখানে রয়েছে 1টি 2টি, তার মানে মাত্র 2টি রয়েছে। এখন 2টি বড় নাকি এখানে যেহেতু 5টি রয়েছে 5টি বড়? কোনটি বড়? হ্যাঁ, যেহেতু এই 5টি বড়, তার মানে আমরা বুঝতে পারি এই পুরো সংখ্যাটি কিন্তু বড়। ঠিক আছে, অর্থাৎ এই যে 354 এই সংখ্যাটি কিন্তু বড় এবং এই 325 এটি কিন্তু ছোট। এইভাবে করে কিন্তু আমরা এই যে কোনো সংখ্যাকে আমরা ব্লক অনুযায়ী দলে সাজিয়ে আমরা ছোট বড়, কোনটি ছোট কোনটি বড় এটি কিন্তু নির্ণয় করতে পারি, তাই না? আচ্ছা, এরপরে যদি দেখো একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। দেখো সে বলেছে যদি 17-এর দল একই হয় তবে আমরা 10-এর দলের তুলনা করি। যেমন আমরা কিন্তু দেখেছিলাম কি যে এখানেও 17-এর দল রয়েছে 3টি, এখানেও 17 দল রয়েছে 3টি। যদি একই রকম থাকে 17-এর দল, তখন আমরা কি করব? তখন কিন্তু আমরা 10-এর দল তুলনা করব। সেই কথাটি বলা হয়েছে। যদি 10-এর দলও দেখতাম যে সমান, অর্থাৎ এখানেও 5টি 10-এর দল রয়েছে, আবার এখানেও 5টি 10-এর দল রয়েছে, তখন কি করতাম? তখন কিন্তু আমরা একের দলগুলোকে তুলনা করতাম। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা তুলনা করতে করতে যাব। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো এই মেয়ে শিশুটি কি বলেছে, আবার যদি 10-এর দল একই হয় তবে আমরা একের দলের তুলনা করি। আচ্ছা, আমি একটু আগে যেটি বলেছি, যদি 10-এর দলও দেখতাম যে সমান সমান রয়েছে, তাহলে কিন্তু আমরা একের দলগুলোকে তুলনা করতাম। হ্যাঁ, আচ্ছা, এরপর যদি আরেকটু নিচে চলে যাই, এখানে আমরা সেই ছেলে শিশুটিকে আবারও দেখতে পাচ্ছি। সে বলেছে এখানে 17-এর দল একই হওয়ায় আমরা 10-এর দলের তুলনা করি। আচ্ছা, আমরা যে একটু আগে ব্লকগুলো দেখেছি সেখানে কিন্তু 17 দল দুই পাশে সমান ছিল, তাই না? এই জন্য আমরা কি করেছি? 10-এর দলের তুলনা করি। আচ্ছা, তুলনা করেছি 354 ও 325-এর মধ্যে 354-এ 3টি 10-এর দল বেশি আছে। আচ্ছা, তাই বড় সংখ্যাটি 354। আচ্ছা, তাহলে আমরা এই যে একটু আগে যেভাবে করে নির্ণয় করলাম যে এখানে যেহেতু 10-এর দল বেশি আছে, এখানে 10-এর দল কম আছে, যার কারণে এই সংখ্যাটি কিন্তু বড়, তাই না? যেখানে বেশি থাকবে সেখানে সেই সংখ্যাটি তো বড় হবে। আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু আমরা তুলনা করতে পারি। এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে আমাদের কি বলা হয়েছে? দেখো এখানে বলা হয়েছে নিজে করি। 1 নম্বরে বলা হয়েছে বড় সংখ্যাটিতে গোল দাগ দেই। অর্থাৎ এখানে কিন্তু আমরা দুটি দুটি করে সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এগুলোর ভিতরে যেটি বড় সেই সংখ্যাটিতে আমাদের গোল দাগ দিতে বলা হয়েছে। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই মজার। কিভাবে করে আমরা এগুলোকে সমাধান করতে পারি আমরা দেখব। আমাদের বলা হয়েছে কোনটি বড়, তাই না? আমরা বড় সংখ্যা বের করার জন্য আমরা যে কাজটি করব, এই প্রথম সংখ্যা দুটিকে আমরা প্রথমে তুলনা করব। প্রথমে দেখব যে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটির ভিতরে কোনটি বড়। যেটি বড় হবে সেই সংখ্যাটি কিন্তু বড়। ঠিক আছে, আবার যদি আমরা দেখলাম যে এখানের প্রথম সংখ্যা এবং এখানের প্রথম সংখ্যা দুটি সমান, এখানেও 8 রয়েছে আবার এখানেও 8 রয়েছে, এরকম যদি হয় তাহলে তো আমরা এটি দেখে বুঝতে পারবো না। তখন আমরা কি করব? তারপরের সংখ্যা দুটি দেখে বোঝার চেষ্টা করব। যদি এই দুটিও সমান থাকে তাহলে তারপরের সংখ্যা দুটি দেখে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা চলো এগুলোকে একটু সমাধান করি। আমি দেখতে পাচ্ছি এখানে শুরুতে রয়েছে 8, এখানে শুরুতে রয়েছে 5। এখন 8 বড় না 5 বড়? অবশ্যই 8 বড়। যেহেতু 8 বড়, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড়। আচ্ছা, আমাদের বড় সংখ্যাতে গোল চিহ্ন দিতে বলা হয়েছে, গোল দাগ। তাহলে আমরা এটিকে কি করলাম? একটু গোল দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা এই নিচেরটাকে লক্ষ্য করি, দেখো এখানে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে 4, এখানে প্রথমে রয়েছে কত? এখানেও প্রথমে রয়েছে 4। এই দুটি কিন্তু সমান। তাহলে আমরা কিন্তু এই 4 এবং 4কে দেখে বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে এবারে আমরা কি করব? এই পরের সংখ্যা দুটিকে দেখব। এখানে দেখো পরের সংখ্যা রয়েছে 2, এখানেও পরের সংখ্যা রয়েছে 2, অর্থাৎ এখানেও 2 এখানেও 2, এই দুটিও কিন্তু সমান। তাহলে এবারেও আমরা কিন্তু বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে কি করব? এবারে কিন্তু আমরা তারপরের সংখ্যা দুটিকে লক্ষ্য করব। এখানে এরপরে রয়েছে 3, এখানে রয়েছে 8। এখন 3 বড় নাকি 8 বড়? অবশ্যই 8 বড়। যার কারণে আমরা কি করব? এই যেহেতু 8 বড়, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই পুরো সংখ্যাটি বড়। ঠিক আছে, যার কারণে এটিকে কিন্তু আমরা একটু গোল দাগ দিব। ঠিক আছে, আমরা এইভাবে একটি গোল দাগ দিয়ে দেব। আচ্ছা, এরপরে দেখো যদি আমরা এই সংখ্যাটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 524 এবং 348। দেখো এখানে প্রথমে শুরুতে রয়েছে 5, এখানে শুরুতে রয়েছে 3। এখন 5 বড় নাকি 3 বড়? যেহেতু 5 বড়, তার মানে এই পুরো সংখ্যাটি কিন্তু বড়। তোমরা এটার উপর একটি গোল চিহ্ন দিয়ে দিবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে 823 এবং
540। এই দুটির ভিতরে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে শুরুতে রয়েছে 8, এখানে শুরুতে রয়েছে 5। 8 বড় না 5 বড়? অবশ্যই 8 বড়, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড়। এটির উপর তোমরা একটি গোল চিহ্ন দেবে, এটি হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে দেখো 634 এবং বলা হয়েছে 670। এই দুটির ভিতরে কোনটি বড়? আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 6, এখানেও শুরুতে রয়েছে 6। আচ্ছা, দুটি সমান আমরা বুঝতে পারছি না, যার কারণে কী করব, এর পরের সংখ্যা লক্ষ্য করব। এখানে 6-এর পরে রয়েছে 3, এখানে রয়েছে 7, তাই না? আচ্ছা, এখন 3 বড় না 7 বড়? অবশ্যই 7 যেহেতু বড়, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড়, অর্থাৎ এটির উপর একটি গোল চিহ্ন দেব। এরপরে দেখো 901 এবং 972, এই দুটির ভিতর কোনটি বড়? আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 9, এখানেও রয়েছে 9, দুটি সমান, আমরা বুঝতে পারছি না যে কোনটি বড়। তারপরে কি করব, পরের সংখ্যা লক্ষ্য করব। এখানে 9-এর পরে রয়েছে 0, এখানে 9-এর পরে রয়েছে 7। এখন 0 বড় না 7 বড়? অবশ্যই যেহেতু 7 বড়, তার মানে কি করব, হ্যাঁ, আমরা কিন্তু এই পুরো সংখ্যাটির উপরে কিন্তু একটি গোল চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কাজ শেষ। এরপর যদি আমরা আরেকটু নিচে অর্থাৎ 2 নম্বরে লক্ষ্য করি, দেখো 2 নম্বরে বলা হয়েছে ছোট সংখ্যাটিতে গোল দাগ দিই। এবারে যেটি ছোট, আমাদের কিন্তু এবার বলা হয়েছে ছোট, অর্থাৎ যে সংখ্যাটি ছোট সেটিতে কিন্তু এবারে আমাদের গোল দাগ দিতে বলা হয়েছে। আচ্ছা, দেখো এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 75, এখানে রয়েছে 65। তাহলে আমরা ছোট কিভাবে করে বুঝবো? ঠিক আগের মতোই, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে রয়েছে 7, এখানে শুরুতে রয়েছে 6। এই দুটোর ভিতরে ছোট কোনটা? আমরা জানি 7-এর চাইতে কিন্তু 6 ছোট, তাহলে যেহেতু 6 ছোট, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি ছোট, ঠিক আছে? যার কারণে এটির উপর আমরা একটি গোল দাগ দিব, এইভাবে একটি গোল দাগ আমরা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা এই সংখ্যাটিতে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে কত, 423 এবং 337। এখন এর ভিতরে কোনটি ছোট? আমরা এখানে শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে 4, এখানে শুরুতে রয়েছে 3। 4 ছোট নাকি 3 ছোট? অবশ্যই 3 ছোট, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি ছোট। এটার উপর তোমরা একটি গোল দাগ দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে রয়েছে 557। আচ্ছা, তাহলে 557 এবং এখানে রয়েছে 642। এখন এখানে শুরুতে দেখতে পাচ্ছি 5, এখানে শুরুতে রয়েছে 6। 5 ছোট নাকি 6 ছোট? আমরা জানি 5 কিন্তু ছোট, যার কারণে এই পুরো সংখ্যাটিকে কিন্তু তোমরা গোল দাগ দিয়ে দেবে, কারণ এটিই কিন্তু ছোট, তাই না? এরপরে রয়েছে 876 এবং 706। দেখো এখানে শুরুতে রয়েছে 8, এখানে শুরুতে রয়েছে 7। 8 ছোট নাকি 7 ছোট? অবশ্যই কিন্তু 7 ছোট, তার মানে এই পুরো সংখ্যাটি ছোট, এটির উপরে তোমরা গোল দাগ দিয়ে দেবে। এরপরে 678 এবং 948। এখানে শুরুতে রয়েছে 6, এখানে রয়েছে 9। তাহলে 6 ছোট নাকি 9 ছোট? অবশ্যই যেহেতু 6 ছোট, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি ছোট, এটির উপর তোমরা একটি গোল চিহ্ন দিয়ে দিবে। এরপর সর্বশেষ দেখো 785 এবং 639। হ্যাঁ, এখানে শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে 7, এখানে শুরুতে রয়েছে 6। তাহলে 7 ছোট নাকি 6 ছোট? যেহেতু 6 ছোট, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি ছোট, তাই না? তার মানে আমরা কী করবো, এই পুরোটির উপরে কিন্তু একটি গোল চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। তাহলে বন্ধুরা, আশা করি আজকের সম্পূর্ণ অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।